हरे कृष्णा। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवती उत्तम श्लोके भक्ति भावती नैष्ठिकी। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंद गोपकुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। आज श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 4 श्लोक संख्या 21। तस्माद् भद्रे स्वतन्नयान् मया व्यापादितानपि मानुषो च यथा सर्वं सकृतं विन्दते हवसम्। शब्दर में बोला আছে तस्माद अतएव भद्रे हे भग्नी তোমার সর্বতভাবে কল্যাণ হোক। সো তনয়ানম তোমার পুত্রদের জন্য ময়া আমার দ্বারা ব্যাপাদিতম দুর্ভাগ্যবশত নিহত হয়েছে। অপি যদিও মা অনুশোচ শোক করো না। যত কারণ সর্ব সকলে সুকৃতম তার স্বীয় কর্মের ফল বিন্দতে ভোগ করে। অবশ্য দৈবের বিধান অনুসারে অনুবাদ বলা হচ্ছে হে ভদ্রে হে ভগ্নী হে দেবকী সকলেই দৈবের বিধান অনুসারে তার কর্মফল ভোগ করে। তাই যদিও তোমার পুত্রেরা দুর্ভাগ্যবশত আমার দ্বারা নিহত হয়েছে সেই জন্য দয়া করে শোক করো না। তাৎপর্য ব্রহ্ম সংহিতায় 5/54 বলা হয়েছে यस्त्रिन्द्रिय गोपो ममेन्द्रमो स्वकर्म बन्धानुरूप फलभाजन मातो नैति कर्माणि निर्दहति किश्च भक्ति भाजं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। अति क्षुद्र कीट इंद्र गोप থেকে শুরু করে দেবরাজ ইন্দ্র পর্যন্ত সকলকেই তাদের কর্মফল ভোগ করতে হয়। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে কেউ কোনো বাহ্যিক কারণে সুখ অথবা দুঃখ ভোগ করে না, কারণ সুখ অথবা দুঃখ ভোগ করছে, কিন্তু প্রকৃত কারণ হচ্ছে কর্মফল। এমনকি কেউ যখন কাউকে হত্যা করে তাহলেও বুঝতে হবে নিহত ব্যক্তি এবং হত্যাকারী উভয়ই প্রকৃতির ক্রীড়নক রূপে তাদের কর্মফল ভোগ করছে। তাই কংস দেবকীর কাছে প্রার্থনা করছে তিনি যেন এই বিষয়ে গভীরভাবে বিবেচনা করে তাকে ক্ষমা করেন, কারণ সে দেবকীর পুত্রদের মৃত্যুর কারণ নয়, পক্ষান্তরে তাদের ভাগ্য তা হত্যার ছিল। তাদের ভাগ্য তা হওয়ার ছিল। তাই দেবকী যেন পূর্বে যা ঘটেছে সেই জন্য শোক না করে, সেই কথা ভুলে গিয়ে কংসকে ক্ষমা করেন। কংস তার দোষ স্বীকার করে বলেছিল যে সে যা কিছু করেছিল তা সবই দৈবের নিয়ন্ত্রণাধীনে ঘটেছে। কংস দেবকীর পুত্রদের মৃত্যুর আপাত কারণ হতে পারে, কিন্তু প্রকৃত কারণ হচ্ছে তাদের পূর্বকৃত কর্ম। এটি বাস্তব সত্য। এখানে বিশেষ করে 21 নম্বর শ্লোকে তাৎপর্য সম্পূর্ণ হলো। এখানে কর্মের ফল কথা বলছে কংস। এখানে দেবকীকে বুঝাচ্ছেন কিংবা অনুরোধ করছেন কিংবা এইভাবে
বুঝাচ্ছেন কেন যদি দেবকী তাকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু এখানে যা বর্ণনা করা হচ্ছে, কর্মফল সংসারে সবাইকে ভুগতে হবে, আর যে যা কর্ম করেছে তার কর্ম অনুযায়ী দুঃখ ভোগ করছে সে, কিন্তু প্রকৃত কারণ হচ্ছে কর্মফল। তার জন্য কর্মফল, আমাদের যে কর্ম ঠিক থাকে তাহলে ফলও ঠিক থাকবে। তার জন্য আমরা কি কর্ম করব, বিশেষ করে আমরা যদি নিষ্কাম কর্মে ভগবান সেবায় নিজেকে নিয়োজিত করি সব সময়, তাহলে আমাদের সার্বিক মঙ্গল হবে, আর ভগবান কৃপায় আমরা সর্বাবস্থায় ভালো থাকব। তার জন্য ভগবত কর্ম করার জন্য কি করতে হবে, ভগবানের চরণে যতক্ষণ শরণ না নিচ্ছে আমরা, আমাদের মধ্যে সেই জ্ঞান বুদ্ধি আসবে না। কেন? ভগবান বলছেন দদামি বুদ্ধি জগতং যেন মাম উপজান্তিতে। ভগবান সেই বুদ্ধি দেবেন, যার বুদ্ধির ফলে আমরা কর্মকে আমরা জানতে পারবো, আর কোন কর্ম আমাদের জন্য করা উচিত সেটাও জানতে পারবো। তার জন্য আমাদের বিশেষ করে এই ভগবানের শরণাপন্ন হয়, ভগবান অনুশাসন আমাদের পালন করতে হবে। যতক্ষণ আমরা অনুশাসন পালন না করছি আমাদের মঙ্গল হবে না। তার জন্য সবার জন্য ভগবান রাতুল চরণে আমি প্রার্থনা করছি, আপনারা সবাই ভাগবত পাঠ শ্রবণ করুন। কারণ নিত্যম ভাগবত সেবা করার কথা বলা হয়েছে। প্রত্যেক দিন আমাদের কি করতে হবে, ভাগবত সেবা করতে, ভাগবত পড়তে হবে। যতক্ষণ আমরা ভাগবত না পড়ছি কিংবা না শুনছি, ততক্ষণ আমরা কিছু জানতে পারবো না। কারণ শাস্ত্র হচ্ছেন, শাস্ত্র মাধ্যমে আমরা সবকিছু জানতে পারছি। সেই শাস্ত্র হচ্ছে ভাগবতে ভগবানের যত লীলাবিলাস সবকিছু আছে। তার জন্য সংসারের মঙ্গলের জন্য, আপনাদের মঙ্গল জন্য, সবার শান্তির জন্য ভগবান রাতুল চরণে প্রার্থনা করছি। সর্বভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়, সর্বভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय नाम महाप्रभु की जय, जगत गुरु शिल प्रभुपाद की, श्री गुरु महाराज की, श्रीमद् भागवत महापुराण की, श्रीमद् भगवद्गीता अर्थात की, अनंत कोटि वैष्णव भक्त वृंद की, उपस्थित भक्त वृंद की, ताई घोर प्रेमानंदे हरि हरि बोल।